আপনি একটু পিছান পিছান আমরা মানুষের জনদুর্ভোগের কারণ হতে পারি না। সেই জায়গা থেকে প্রশাসনকে সহযোগিতা করার লক্ষ্যে জনদুর্ভোগ এড়ানোর লক্ষ্যে আমরা কিন্তু ওখান থেকে মিছিল দিয়ে আমাদের সমাবেশকে আমরা আমাদের কর্মসূচিকে শহীদ মেনে নিয়ে এসেছি। আসার পরে স্লোগান দিবেন শুনেন, আমি এই নিয়ে কিছু আপনারা জানেন সব। আমরা এরপরে সচিবালয় অভিযুক্ত পদযাত্রা করেছি, পুলিশ যেখানে ব্যারিকেড দিয়েছে ওখানে আমরা বসে পড়েছি। আমাদের কোনো শিক্ষক ব্যারিকেডের মধ্যে একটা হাত পর্যন্ত দেয়নি। আমরা ছিলাম মাদার গেট, আমরা ওখান থেকে আবার সুশৃঙ্খলভাবে ফিরে এসেছি। আমাদের আরেকটি কর্মসূচি ছিল ব্লকের শাহবাগ। আমরা শাহবাগে অবস্থান নেওয়ার পর প্রায় লক্ষাধিক শিক্ষক ছিল মিডিয়ার কল্যাণে গোটা চাকরি দেখেছে। আমার কাছে মনে হয়েছে আমরা বড় হাসপাতাল, এখানে সারা দেশ থেকে রুগীরা আসে, রকমের কারণে অনেক কষ্ট করে যায়। পাশাপাশি এটাও একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এটা বন্ধ হলে জনদুর্ভোগ তৈরি হবে। আমরা ওখানে গিয়েছি, বসেছি, স্লোগান দিয়েছি। মিডিয়াতে যখন দেখিয়েছি যে আমাদের বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওখান থেকে চলে আসবো। আমরা পুলিশ আমাদেরকে বলার সাথে সাথে 10 মিনিটের মতো লক্ষাধিক শিক্ষককে আমরা ওখান থেকে এসেছি। আসছি কিনা কোনো বিশৃঙ্খলা হয়েছে? আমাদেরকে কি আমাদের যে উপস্থিতি ছিল লক্ষাধিক শিক্ষক, কোনো বাহিনী যে ওখান থেকে ওঠানো সম্ভব ছিল? আমরা করি নাই, কারণ আমরা শিক্ষক। ইচ্ছা করতাম ওখানে বসে থাকতে পারতাম, হয়তো আমি মানত না হয় একটা বড় রকম হয়ে যাবে। এরপরে আমাদের প্রোগ্রাম ছিল আবার শান্তিপূর্ণভাবে ওখানে বিক্ষোভ সমাবেশ করে আমরা টিএসসি থেকে আসছি। এরপর আমাদের একটি প্রোগ্রাম ছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা কদম ফোয়ারায় বিক্ষোভ সমাবেশ করে আমরা এসেছি। ওখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব সদস্য সচিব রাশেদ খান ভাই ছিলেন ওখানে। আমরা ওখান থেকে বিরাট ক্রাউড ছিল, আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে গতকালকে ভাই আমাদের ছিল আমাদের আমরা হাইকোর্ট কেমন পর্যন্ত আমরা গিয়েছি, ওখানে হাইকোর্টে আটক করে দিয়েছিল আমাদের মহাসচিব মহোদয়। আমরা অনুরোধ করেছিলেন যে আপনারা যেখানে আটকেলেন ওখান থেকে আপনারা চলে আসবেন। আমরা স্যারের প্রতি সম্মান রেখেছি, শ্রদ্ধা রেখেছি। বিএনপি কমিশনার স্যারকে ফোন করেছিলেন, আমরা যাওয়ার তথ্যকে আমাদেরকে তাকে উনি অনুরোধ করেন। স্যারে বলেছিলেন আপনারা যান, কিন্তু যাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। আমি এদিকে বলতে চাই, স্যারের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান জানিয়ে আমরা কিন্তু স্যারে যেখানে বলেছেন আমরা ওখানে বসে আমাদের কালকে শিক্ষক ছিল। আপনারা কি এক একজন সাংবাদিক সবাই এমন করতেছেন কেন? সরকারের পক্ষে বড় বাহিনী দিয়ে আপনার পুলিশ, বিডিআর, সেনাবাহিনী পুরো বাহিনী দিয়ে এই 16 লক্ষ শিক্ষককে আটকে রাখা কোনোভাবে সম্ভব নয়। শুধুমাত্র আমাদের বৃহত্তর বিএনপি মহাসচিব মহোদয়ের সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা কিন্তু কোনো রকমের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করি। আমাদের আরেকটি প্রোগ্রাম ছিল যমুনা অভিমুখে পদযাত্রা, এবং এত বেশি জমায়েত হয়েছিল, আমাদের সবচেয়ে জমায়েত বেশি ছিল কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সরকারের সাথে যারা মিডিয়ার কাজ করছে তারা অনুরোধ করার কারণে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের খারাপ
আমি আর কথা বলবো না। আপনারা বসেন।